গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপ্রিতা। আজকে কিন্তু ভিডিওটা আমি ঘরে বসেই করছি, কারণ এখন রান্নাবান্না আমার প্রায় সব কমপ্লিট করা। আর এখন প্রচণ্ড শীত লাগছে, আর আজ হচ্ছে বৃহস্পতিবার। তো এত ঠান্ডা লাগছে কি বলবো। শরীরটাও একদমই ভালো নেই। তোমাদের দাদাভাই এখানে ঘুমাচ্ছে, আর আমি এখন বসে বসে ভিডিও বানাচ্ছি, কারণ আমার সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট। জাস্ট বিছানাটা গোছাতেই বাকি, আর তোমাদের দাদাভাইকে কাজে পাঠাতে বাকি। বাস আজ সব কাজ কমপ্লিট করে নিয়েছি। কিন্তু আজকে যেন কেন এত শরীর খারাপ লাগছে, ভালোই লাগছে না। ভাবছিলাম আজকে তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব, কিন্তু করে ওটাই হচ্ছে না, কেন জানি না। তো যাই হোক, আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক। বছরের প্রথম দিনে তো তোমাদের হ্যাপি নিউ ইয়ার জানাতে পারিনি, তার জন্য সরি। তো সবাইকে এখন আমি জানিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে বছরের 2 নম্বর দিন, মানে আজকে দ্বিতীয় দিন, কারণ আজকে 2 তারিখ। তো যাই হোক, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর খুব ভালো কাটুক, আর তোমাদের জীবনে অনেক ভালোবাসা ফেরত আসুক। আর শান্তিটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা তোমাদের জীবনে খুব তাড়াতাড়ি আসুক, আর ভগবান তোমাদেরকে খুব ভালো রাখুক। এটুখানি। তো বেশি কথা বলবো না, ভিডিওটা দেখতে থাকো। কেন জানি না এইখান দিয়ে কিছু ভয়েস আমার আর শোনা যায়নি। তো যাই হোক, তো ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর খুব ভালো কাটুক তোমাদের জীবনে। আর আমার মতো তোমরা খুব ভালো থেকো, সুখে থেকো। তো যাই হোক, আমার মতো ভালো থেকো, সুখে থেকো কেন বললাম, কারণ আমার মতো খুশি আর কেউ নেই, তার জন্য। বাইরের অবস্থা কুয়াশায় কুয়াশায় ঢেকে আছে, একদমই রৌদ্র উঠিনি। তো যাই হোক, আমার না খুবই আজকে কষ্ট হচ্ছে, এত ঠান্ডা পড়েছে না, একদমই ভালো লাগছে না, মাথা ব্যথা পুরো ধরে আছে। আর এই দেখো আমার ঘরের অবস্থাটা, জাস্ট একবার দেখো, পুরো এলোমেলো হয়ে আছে জিনিসপত্র, কিন্তু আমি এখনও না গুছিয়ে উঠতে পারিনি, এত ঠান্ডা লাগছে। তো কাজকর্ম করা কমপ্লিট, ঘর দর ঝাড় দেওয়া কমপ্লিট, কিন্তু আমি কিছুক্ষণ ঘরের কাজকর্ম কমপ্লিট করার পরে এখন চলে যাচ্ছি একটু স্টেশনে, কারণ প্রচণ্ড বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আর তোমাদের দাদাভাই চলে গেছিলো কাজে, তো এখানে আমি দোকানে বিরিয়ানি আনতে যাব বলে গেটটা ভালোভাবে লক করে নিচ্ছিলাম। লক করা হয়ে গেছে, এবার চলে যাব। আর এখানে আমি স্টেশন থেকে এসেই স্নান করে কমপ্লিট করে নিয়েছি, দেখতে পাচ্ছ। হাতের নেল পলিশটাও চেঞ্জ করে নিয়েছিলাম। তো যাই হোক, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে স্নান করে উঠে। তো তোমাদেরও এরকম স্নান করে রোদ পোহাতে ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না। তো স্নান করা হয়ে গেছে, চলো এবার বিরিয়ানিটা বেড়ে নিয়ে খাওয়া যাক। আর প্রচণ্ড খিদে পেয়েছে, তাও তোমাদের সাথে একবার ভিডিও করে নিতে ভুললাম না। তো তোমরাও এরকম হচ্ছে শীতের সকালে স্নান করার পরে এরকম বিরিয়ানি খেতে কেউ পছন্দ করো, সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। এখানে দেখো বিরিয়ানিটা আমার বেড়ে নেওয়া কমপ্লিট, আর এখন আমি বিরিয়ানি খেতে বসে গেছি। তো তোমরা কে কে বিরিয়ানি খাবে চলে আসো আমার কাছে, আমার প্লেট থেকে অল্প অল্প করে সবাইকে দেবো। তো যাই হোক, অনলাইন দিয়ে বিকালে খাবার অর্ডার করে কীভাবে ফেসে গেলাম সেটা একবার দেখো। আমি তোমাদের অপ্রিতা। তো অনলাইন দিয়ে খাবার অর্ডার করেছিলাম। খাবারের কোয়ালিটি বা তোমাদের যেটা দেওয়ার কথা ছিল, যেসব জিনিসগুলো, আর্ধেক জিনিস আমার আসেনি। তো তোমাদের রিভিউটা দিচ্ছি, চলো দেখাই। মোর কথায় আসি। মোমোর কোয়ান্টিটি হিসেবে আমার ভালোই লেগেছিলো দাম হিসেবে। আর এর ভেতরে ভর পেটটা একদম পুরো স্টাফিং ছিল। তো এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু এর সাথে কোনো সস দিইনি। এটা আমার খুব খারাপ লাগলো। যখন অর্ডারের ওখানে দেখছিলাম তখন কিন্তু সস ছিল, আর এর সাথে এরকম একটা পাতলা স্যুপ দিয়েছে, প্রচণ্ড পাতলা স্যুপ, বলার বাইরে। যাই হোক, এখানে আমি 4 পিস রুটি অর্ডার দিই, আর এখানে এগ কারি দিই। কিন্তু এগ কারির ডিমটাকে দেখে আমার না পুরো গোলাপ জামুন মনে হচ্ছে। তো যাই হোক, সেটার কথা বাদ দাও। রোলটা মোটামুটি, কিন্তু একটু স্পাইসি হলে ভালো হতো, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। কিন্তু তোমাদের দাদাভাই যখন চাউমিনটা খেতে যাই, এত অয়েলি কে বানায় ভাই? আমি বাড়িতেও এত তেল দিই বলে মনে হয় না। তো যাই হোক, অতিরিক্ত তেল। তোমরা এখানে চাউমিনটা দেখতেই পাচ্ছ, এতটা অয়েলি, খেলে পেট ছেড়ে দেবে। যাই হোক, আর এখানে এর সসটা দিয়েছে দেখো ভরভর, এটার জন্য কোনো এক্সট্রা সসই দেয়নি, কিন্তু এখানে দিয়েছে দেখো এতটা সস। কী করবো বুঝতে পারছি না। আর স্যালাডে তো লঙ্কা ইউজ করিনি, লঙ্কার দাম বেড়ে গেছে, এই জন্য লঙ্কা আমাকে দিইনি। যাই হোক, তো অনেক কিছুই আমাকে এখানে দিইনি, যে কারণে এর সাথে একের পরিমাণটা একটু বেশি থাকার কথা ছিল, এখানে ভেজ দিয়ে দিয়েছে। যাই হোক, আমি এটা নিয়ে আর বেশি কথা বলতে চাই না, চলো খাওয়া যাক, তারপর দেখা যাক। আর খাবারের কোয়ালিটি একদম জঘন্য ছিল। যাই হোক, তোমরা অর্ডার করো না, আমার মতো ঠকে যাবে। তো যাই হোক, কখনো আশা করিনি অনলাইন থেকে খাবার অর্ডার করে আবার আমাকে ভেজে আনতে হবে, তাও দেখো এখনও কতটা অয়েলি। এইভাবে মানুষ ঠকিয়ে খাওয়ানোর কি দরকার আমি বুঝলাম। এর সাথে বলি যে কখনো কম দামে খাবার কিনে খাওয়ার চেষ্টা করবে না, তাও আবার অনলাইন থেকে। একটু কম দাম দেখে আমি অর্ডার করেছিলাম, করে যা ভুল করেছি দেখো, অয়েলি, কতটা অয়েলি। জাস্ট আমি কড়াই ফেলে একটু নাড়াচাড়া না করলে খেতে পারবো না ভেবেছিলাম।
তবু এখনও তোমাদের দাদাভাই খেতে পারবে কিনা আমার সন্দেহ আছে। এটা মানে বসে আছে ও খাওয়ার জন্য, কিন্তু এত অয়েলি চাউমিন দিয়েছে, মানে কখনোই আশা করিনি এরকম বাজে খাবার আমাদের অনলাইন থেকে আসবে। আমরা প্রায় আজ কয়েকদিন আমরা খাবার অর্ডার করে খাচ্ছি, তো এতটা বাজে কোয়ালিটি কী করে হতে পারে? দেখো আমি হাত দিয়ে জাস্ট এরম করে দেখাচ্ছি, দেখো বন্ধুরা, আমার মতো তোমরা ঠকে যেও না, তার জন্য এই ভিডিওটা বানানো। আমাকে কারো ছোট করার জন্য আমি ভিডিও বানাচ্ছি না। আর তোমাকে আমি বিশেষ করে বলছি, যখন কোনোদিন যদি আমার ভিডিওটা তুমি দেখো, তাহলে তোমাকে একটা কথাই বলছি, তোমার দোকানের নাম বা তোমার কোনো আইডি নাম আমি বললাম না একটাই কারণে, তোমার নামটা আমি মেনশন করলাম না এখানে একটাই কারণে, যে তুমি ব্যবসা করে খাও, আর আমরাও একদিন ব্যবসা করে খেয়েছি, তো এখনও খাচ্ছি ব্যবসা করে। তো তার জন্য কারো ব্যবসা নষ্ট করতে চাই না, কারো কাজ আমি ক্ষতি করতে চাই না, তাই তোমার নামটা আমি এখানে বললাম না, তোমার দোকানের নামটা, ঠিক আছে? তো এইভাবে মানুষকে ঠকিও না, সবাই কিন্তু পয়সাটা কষ্ট করে ইনকাম করে, তাই বেকার এরকমভাবে কাউকে ঠকিও না তোমরা, ঠিক আছে? এটা আমি তোমাকে বললাম। এর পরের বার যদি এরকম হয় তো দেখো, নামটা আমি এবার মেনশন করব সবার সামনে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, বেশি লং করব না। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে আবার পরবর্তী একটা নতুন ভিডিওর মাধ্যমে। তো আমার রেগে যাবার একটাই কারণ ছিল, চাউমিনটা এত অয়েলি আর এত জঘন্য ছিল। চাউমিনটা একদমই ভাজিনি, প্রায় কাঁচা কাঁচা ছিল। আমি কড়াই খুলে নাড়াচাড়া করার পরে আরও অনেকটাই তেল বেরোয়, যেটা খেলে আমাদের শরীর খারাপ হতে পারে। তার জন্য আমরা সেই খাবারটা আর খেতে পারিনি। তো আমি একটা কথাই বলবো তোমাদেরকে, তোমরা মানুষকে এরকমভাবে কষ্ট করো না। অনেকে আমাদের মতো আছে যারা রান্না না করে তোমাদের খাবারের অপেক্ষায় বসেছিল, যাদের তোমরা এরকম খাবার দিয়েছো যারা খেতে পাচ্ছে না। তো এরকমটা তোমরা করো না, পয়সার জন্য মানুষকে এভাবে করো না। দাম বাড়াও ঠিক আছে, কিন্তু এমন খাবার দিও না যেটা তারা খেতে পারবে না। তো এটা আমি তোমাদের কাছ থেকে আশা করি না। তো তোমরা একটু ভালো খাবার দিলে আমরা খুশি হই। গুড নাইট সবাইকে। তো রাত্রে আজকে আমি বানিয়েছিলাম দুধ পুলি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি, দেখে নাও। দুধ পুলির রেসিপিটা তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করে দিয়েছি। অবশ্য এই ভিডিওটা অনেক পরে এডিট করা হচ্ছে, তো তার জন্য তোমাদের সাথে হয়তো এই ভিডিওটা অনেকটা লেটে আসবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আজকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর মাধ্যমে।